यार नहीं उसमें दिमाग मत लगाओ, बस सुनते जाओ मजा कैसे आ रहा है। किसी के लिए एक है, किसी के लिए दो है, किसी के लिए चार है, किसी के लिए आठ है। दो तार और निकाल देंगे तो किसी के लिए 10 हो जाएगा। क्या है और क्या नहीं है उसमें दिमाग मत লাগাও। সার্জেনদা বলছেন, কেউ বলছে একটা স্পিকার আছে, কেউ বলছে দুই স্পিকার আছে, কেউ বলছে চার স্পিকার আছে, আবার কেউ কেউ বলছে 10 স্পিকার। ভালোই মজা হচ্ছে, তো মজা করো। সার্জেনদা কিন্তু আকর্ষণের পর আকর্ষণ দিয়েই যাচ্ছেন। দেখুন, আমি ওই ভিডিওটা সামনে আসতেই, ফুটেজটা আসতেই ভাবলাম সার্জেনদা কোথায় এই বলে দিল যে কয়টা স্পিকার আছে, তোমরা স্পিকার নিয়ে এত টেনশন করছো, চলো আমি জানিয়ে দিলাম বা বলে দিচ্ছি যে এই ব্যাপার। কিন্তু উনি বলছেন যে কটা স্পিকার আছে না আছে এই সব নিয়ে না চিন্তা করে তোমরা মজা করো। রেজাল্ট কেমন হচ্ছে, কেমন বাজছে সেটা দেখো আর এনজয় করো। কথাটা ঠিকই, কটা স্পিকার আছে না আছে ওসব দেখার দরকার নেই, আমাদের জানারও দরকার নেই। তবে ভেবেছিলাম সার্জেনদা হয়তো রিভিল করেই দিবে যে কটা স্পিকার রয়েছে, কারণ এটা নিয়ে তো অনেকেই সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়েছে, আমিও অনেকগুলোই ভিডিও করবো না করে করেই ফেললাম। আর সত্যি কথা বলতে যখনই ভিডিও বানাতে যাচ্ছি এই স্পিকার সংখ্যাটা নিয়ে আকর্ষণটা কিন্তু, উদ্বেগটা কিন্তু আপনাদের যতটা না আছে আমার কিন্তু একটু বেশি আছে। কারণ কি মডেলটা বানিয়েছেন আর ভেতরে কটা স্পিকার আছে এটা জানার আকর্ষণটা কিন্তু আমারও প্রচুর আছে। তো সার্জেনদা যদি দয়া করে একটু জানিয়ে দেন তাহলে কিন্তু আকর্ষণটা কমে যাবে, তাই না জানানাই ভালো। যাই হোক, যদি কখনও উনি ওই মডেলের বক্স সেল করেন তখন কিন্তু আমরা স্পিকারটিকা যখন ফিটিং হবে তখন কিন্তু আমরা কিছুটা হলেও অনুমান করতে পারবো। তো আমিও ভিডিও বানানোর আগে সার্জেনদার ডিজে সার্জেন প্রোডাকশান চ্যানেলটায় যাই আর একবার করে সবগুলোকে সার্চ করে নিই। কিরে বাবু, ভিডিওসটা একবার দেখি, শর্টসটা একবার দেখি, লাইভটা একবার দেখি, পোস্ট যেটা আছে সেটা একবার দেখি যে কোথাও কিছু পোস্ট করছেন কি না। 4-5 দিন হলো ওখান থেকে এসেছেন, টায়ার্ড আছেন, তাই হয়তো রেস্ট নিচ্ছেন। তো প্রতিদিন আমি একবার করে দেখি, সার্চ করি, এই বোধহয় কিছু বললো, এই বোধহয় কিছু একটা আপডেট দিল, কিন্তু কোনো আপডেটই নেই। যাই হোক, হয়তো পরবর্তীকালে উনি জানাতেও পারেন, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমাদের অত মাথা ঘামিয়ে লাভ নেই। সার্জেনদার কথাই একটাই বুঝে গেছি, কেমন কি বাজছে তোমরা দেখো, এনজয় করো, এটা হচ্ছে বেস্ট। ভেতরে কি আছে, বাইরে কি আছে, কি লাগানো হয়েছে, কত মেশিন আছে, কত কি আছে, সব বেশি জানার দরকার নেই। যেমন দেখছো দেখো, মজা করো, এনজয় করো, অর্থাৎ আনন্দটাই বড় কথা। দেখুন, এখানে এই স্পিকার নিয়ে যে বিষয়টা উদ্ঘাটন হয়েছে, এতটা আকর্ষণ তৈরি হয়েছে, সার্জেনদাও কিন্তু এটাতে কিন্তু এনজয় পাচ্ছেন যে স্পিকার নিয়ে কিন্তু সবার মধ্যে একটা কনফিউশন, টেনশন তৈরি হয়েছে, বেশ ভালোই হচ্ছে। তো সার্জেনদাও কিন্তু বেশ আনন্দ পাচ্ছেন। যাই হোক, এরকম মাঝে মাঝে উদ্বেগজনক ঘটনা, উদ্বেগজনক কিছু একটা হওয়া ভালো। তো যাই হোক, আমরা তো কিছু একটা কন্টেন্ট পেলাম, এটা নিয়ে তো 2-4 দিন ভিডিও বানালাম। তো যাই হোক, ডিজে সার্জেন অনেকেই বলছেন ইন্ডিয়া কিং। ঠিক আছে, কিং। এবারে কিং বলতে গেলে আমরা যেহেতু পশ্চিমবঙ্গের মানুষ, আমরা কিন্তু পাহাড়কে অবশ্যই কিং বলবো। দেখুন, ঝাড়খণ্ডের যারা রয়েছেন ওনাদের গর্ব পাওয়ার, ওনাদের গর্ব ডিজে সার্জেন। আর আমাদের পশ্চিমবঙ্গে যারা রয়েছেন বক্সলাভার, তাঁদের গর্ব কিন্তু পাওয়ার মিউজিক। তাই ডিজে সার্জেন যতটা ভালোবাসে ওখানকার মানুষ, আমাদের এই বাংলার মানুষও কিন্তু দেখবেন ডিজে সার্জেনকে অনেক বেশি ভালোবাসে। অপর দিক দিয়ে পাওয়ার মিউজিককেও যেমন আমাদের বাংলার মানুষ ভালোবাসে, তেমন ঝাড়খণ্ড বলুন, আরও অন্যান্য রাজ্যের মানুষও পাওয়ার মিউজিককেও কিন্তু ভালোবাসে। একটা আকর্ষণ রয়েছে। এখন কোনো কন্ট্রোভার্সি হয় না, এখন কোনো দ্বন্দ্ব হয় না। এখন কিন্তু সার্জেনদা এবং আমাদের পীযূষদা কিন্তু বন্ধু। অতএব হরিদ্বার গিয়েছেন, একসাথে দেখা হয়েছেন, একসাথে ঘুরেছেন, বন্ধুত্ব হয়েছে, আপনারা জানেন।
তো কোনো ডিবেট নেই, কোনো সমস্যা নেই, একে অপরের সাউন্ডে মুগ্ধ। অনেকে ইউটিউবে ভিডিও ছাড়ছে দেখলাম যে প্রশাসনিক চাপে, পুলিশের চাপে বর্তমানে সাউন্ড সেটআপ বন্ধের পথে। দেখুন, আমি ছোটোখাটো একটা ব্যবসাদার, আপনাদের হয়তো ছোটোখাটো অনেকের সেটআপ আছে, কিন্তু আমি মাঝে মাঝে ভাবি যে সাউন্ড সেটআপ বা সাউন্ড সিস্টেম যদি বন্ধ হয়, তাহলে এই যে পাওয়ার মিউজিক, বর্মন মিউজিক, আমাদের ডিজে সার্জেনদা, হ্যাঁ, তাহলে এই যে সার্জেনদা আরে, পীযূষদা আরে, বা টাইটানিকের মিঠুদা, যার নাম না বললেই নয়, অনেক বড় বড় সেটআপ, আমাদের বর্মন মিউজিকের শ্রদ্ধেয় তাপসদা, তারপরে আমার খুব কাছের মানুষ রাজেশ দা, কত টাকা, কত কোটি কোটি টাকা ইনভেস্ট করে এনারা এই ব্যবসা দাঁড় করিয়েছেন। এনারা তাহলে কি করবেন? এই ব্যবসা যদি বন্ধের পথে চলে যায় আস্তে আস্তে, এনারা তাহলে কিন্তু দীর্ঘ একটা লসের পথে যাবে। দেখুন, আমি কলকাতার চাঁদনিতে ফোন করে, যেখান থেকে আমার মালপত্র আসে, আমি একদিন ফোন করলাম, বললাম যে দাদা মার্কেট কেমন? তখন আমাকে দোকানদার বলছে তোমার মার্কেট কেমন? আমি বললাম না, সারাদিন আজকে দাদা মার্কেট একদম ডাউন আছে। তখন তিনি একটা বললেন, তোমাদের যদি মার্কেট ডাউন হয়, আমাদের কি মার্কেট আপ হবে? তোমরা দোকানদাররা যদি না অর্ডার দাও, আমাদের মার্কেট চলবে? আমাদেরও মার্কেটে কেউ নেই। এবারে দেখুন, এখন বর্ষাকাল, অনেকেই কিন্তু এটা ধারণা করছে ডিজে ব্যবসা কোথায় বন্ধ হয়ে গেল, আর চলবে না একবারে, অনেকে সেটা বিক্রি করে দেওয়ারও চিন্তাভাবনা নিয়ে নিচ্ছেন। কিন্তু আমি সবাইকেই বলবো, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। কারণ আমাদের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, আপনারা জানেন, উনি একটা নির্দেশ, সাময়িক একটা নির্দেশ, একটা অর্ডার কিন্তু দেন, পরে যখন তার কাছে কোনো আবেদন করা হয়, কোনো রিকোয়েস্ট করা হয়, তখন তিনি সেই সমস্যাটা যাতে মিটে যায়, তিনি কিন্তু শিথিল হয়ে যান, নিয়মকানুনের উপরে শিথিল হয়ে যায়। যেমনটা আমরা দেখেছি অন্নপূর্ণার ক্ষেত্রে, এই গ্রামের পাকা বাড়ি থাকলে পাবে না, এই থাকলে পাবে না, দেখলেন কত নিয়ম উনি আবার ঘোষণা করে অনেক নিয়ম তুলে দিলেন যাতে সবাই পায়। সেটাই কিন্তু উনি ভাবছেন যে না, রিয়াকশানটা আসছে, সেরকম একটা অর্ডার দিলেন, তার একটা রিয়াকশান যখন আসবে, তখন তিনি কিন্তু শিথিলভাবে, আমার মনে হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মেদিনীপুরের মানুষ শুভেন্দু অধিকারী মহাশয়, ওনার উপরে সম্পূর্ণ আস্থা আছে, উনি কিন্তু কিছু একটা সুরাহা করবেন। তাই বলছি, আপনারা ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, পুজোর সিজনটা পড়ুক, আস্তে আস্তে মার্কেট চালু হয়ে যাবে। আমার ছোটো বক্সের মার্কেট আমার তো ভালোই চলে মোটামুটি, আপনাদের আশীর্বাদে, ভালোবাসায় টুকটাক করে আমার মোটামুটি চলে যাচ্ছে, সাথে ইউটিউবটা করি। তো আপনারা ধৈর্য ধরুন, যে সমস্ত বিজনেসম্যানরা আছেন এই সময় মাল বিক্রি করবেন না, ওয়েট করুন, সুরাহা কিছু একটা হবে, এবং আপনারা কিন্তু এই পুজো সিজন পড়ে গেলেই ভালো ভাড়া পাবেন। এখন এই সিজনটায় অধৈর্য হয়ে সেটা বিক্রি করবেন না। আপনারা একবার ভেবে দেখুন তো, সার্জেনদা কত করোড় টাকা ইনভেস্ট করে এত বড় একটা ব্যবসা স্টার্ট করেছেন, তাহলে তিনি কি বন্ধ করে দিচ্ছেন, না সব তুলে দিয়েছেন? পাওয়ার মিউজিক কতগুলো সেট আপ করেছেন, কোনো সেটা বিক্রি করেছে? বর্মন কতগুলো সেট আপ করেছে, বিক্রি করেছেন? তাহলে বিজনেস সবাই যে অবস্থায় আছে সেই অবস্থায় ধীর গতিতে একটু চলছে, কিন্তু পরে এই মার্কেট খুলে যাবে। তো চলুন, আজকে এটুকুই বলার ছিল। নেক্সট আপডেট পেলে আবার একটা কিন্তু ভিডিও বানিয়ে শেয়ার করবো। যত ভাবছি ভিডিও করব না, কিন্তু করেই ফেলছি, আকর্ষণ থাকছে।